আসসালামু আলাইকুম ও এসবি রান্নাঘর সবাইকে স্বাগতম। আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে পটল চিংড়ি। পটল চিংড়ি আপনারা অনেকভাবে রান্না করেছেন, আপনাদের বলবো একবার জন্য হলেও এইভাবে রান্না করে দেখতে পারেন। এটা এতটাই সুস্বাদু এবং লোভনীয় হয়, বাড়ির সবাই হাত চেটে পুটে খাবে। চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই রেসিপি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আমি এখানে 5 পিসের মতো পটল নিয়েছি। মুসুরির ডালগুলো ঠান্ডা পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। চাকু বা বটির মাধ্যমে পটলগুলোকে এভাবে পরিষ্কার করে নিতে হবে। ভালো করে পরিষ্কার করার পরে আমি চাকুর মাধ্যমে দুপাশে কেটে নিচ্ছি। এটা রান্না করা খুবই সহজ, আপনারা একবার জন্য হলেও বাড়িতে ট্রাই করবেন। আমি ছোটো একটা চামচ নিয়ে পটলের ভিতরের অংশগুলোকে এইভাবে চেষে পরিষ্কার করে নেব। আপনাদের অনুরোধ করবো একবার জন্য হলেও এইভাবে বাড়িতে ট্রাই করবেন। একটা পেস্ট করব, তার জন্য মিক্সার নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি মশার ডাউল, যেটা ঠান্ডা পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আপনারাও পরিমাণ মতন চিংড়ি মাছ নিয়ে নেবেন। এটা সামান্য পানি দিয়ে আমি ব্লেন্ড করে নেব। একটা কড়াই নিয়ে নিলাম, গ্যাসটা অন করে দিলাম। কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা গরম হওয়ার পরে আমি পটলগুলোকে লো টু মিডিয়াম ভলিউমে ভেজে নেব। পটলগুলো আমার লালচে করে ভাজা হয়ে গেছে। একটা হাতার মাধ্যমে পটলগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। সেই একই তেলে আমি রান্নাটা করে নিব। তার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আগে থেকেই ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, কালারের জন্য হলুদের গুঁড়া। আমি আবারও ভালো করে মিক্সড করে নেব, এটা কাঁচা গন্ধটা চলে যাওয়ার আগ পর্যন্ত। এরপরে দিয়ে দিতে হবে পেস্ট। এই পেস্টটা আপনার শিলেও করে নিতে পারবেন। চলুন সেভাবে আরেকটা পেস্ট করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিলাম ছোটো সাইজের একটা পেঁয়াজ, গোটা 5 কাঁচামরিচ এবং পরিমাণ মতন আদা এবং ছোটো সাইজের একটা টমেটো। এটাকে সামান্য পানিতে পেস্ট করে নেব। সে ফাঁকে আমার চিংড়ির ডালটাও রেডি হয়ে গেছে। আমি হাতের মাধ্যমে ভালো করে পটলের ভিতরে পুরগুলোকে ঢুকিয়ে নেব শক্ত করে। দেখতেই পাচ্ছেন এইভাবে পটলগুলোর ভিতরে ঢুকিয়ে নিতে হবে। একই প্যানে রান্না করে নেব, তার জন্য গ্যাসটা অন করে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরিষার তেল। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেস্ট। গ্যাসের ভলিউমটা লো করে ভালো করে কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধটা চলে যাওয়ার আগ পর্যন্ত। দিয়ে দিতে হবে স্বাদমতো লবণ। কালারটা দেখে হয়তো আপনাদের বোঝার বাকি নেই এটা কতটা সুস্বাদু এবং লোভনীয় হতে পারে। একবার জন্য হলেও ট্রাই করে দেখতে পারেন, বাড়ির সবাই হাত চেটে পুটে খাবে। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। গ্যাসের ভলিউমটা লো করে আমি ভালো করে কষিয়ে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়ার আগ পর্যন্ত। অবশ্যই গ্যাসের ভলিউমটা লো রাখতে হবে, নাহলে নিচে পুড়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি অবশিষ্ট চিংড়ি এবং ডাউলের মিক্সড। ভালো করে আমি এগুলোকে কষিয়ে নিব। এরপর পটলগুলো দিয়ে আপনাদের ধৈর্য ধরে 4 থেকে 5 মিনিট লো ভলিউমে কষিয়ে নিতে হবে। একটা হাতার মাধ্যমে পটলগুলোকে আলতো করে মিশিয়ে নিতে হবে। অবশ্যই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। আপনারাও পরিমাণ মতন পানি দিয়ে দিবেন গ্রেভি কতটুকু ঘন রাখতে চান। গ্যাসের ভলিউমটা হাই করে আমি 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। একটা ঢাকা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। চলুন ঘুরে আসি 15 মিনিট পর। চলে আসলাম 15 মিনিট পর, ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন গ্রেভিটা আমার ঘনই আসছে। সর্বশেষ দিয়ে দিচ্ছে গার্নিশের জন্য ধনিয়া কুচি পাতা। গ্যাসটা অফ করে একটা ঢাকাতে ঢেকে রেখে দেব পরিবেশনের আগ পর্যন্ত। চলে আসলাম পরিবেশনের জন্য। কালারটা দেখে আপনাদের বোঝার বাকি নেই এটা কতটা সুস্বাদু হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো
রেসিপি নিয়ে। অবশ্যই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।